রাধে রাধে বন্ধুরা। তো আজকে হলো 16ই জানুয়ারি। তো 16ই জানুয়ারিতে আমি 14 তারিখ একটা পজিশান নিয়ে গেছিলাম। তো সেখানে দেখুন মোটামুটি 7,000 টাকা মতো আমার লস চলছিল। সেখান থেকে এখন 2200-2300 টাকা মতো চলছে। তো 2200-2300 টাকাটা বুক করা উচিত কিনা জানি না। তো এই মুহূর্তে এখন মার্কেট চলছে, যদি দেখেন মার্কেট চলছে মোটামুটি 745, ঠিক আছে, এরকম এরিয়াতে, 745-50 এরিয়াতে। তো ব্যাঙ্ক নিফটি তো অনেকটা বাড়ছে, কিন্তু নিফটি সেই অনুযায়ী বাড়ছে না, ঠিক আছে। তো আর একটা আমি নিয়েছিলাম, সেটা হলো এই অ্যাক্সিস ব্যাঙ্কের কলটা। অ্যাক্সিস ব্যাঙ্কের কলটায় এখন আমার লস চলছে, কিন্তু আমার মনে হয়েছিল যে এই লসটা রিকভার করে অনেকটা প্রফিট দেবে। সকালে একটুখানি প্রফিট দেখিয়েছিল, বেশ ভালোই প্রফিট দেখিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন 33 টাকা পর্যন্ত গেছিলো। এখন ওটা চলছে 25 টাকা 50 পয়সার কাছাকাছি। তো আমি এখন এটাকে একটুখানি হোল্ড করব, একটু দেখা যাক, কারণ যেহেতু বিটিএসটি ট্রেড খুব বেশি হোল্ড করা যাবে না, এই অবধি করার কথা আছে, ঠিক আছে। 3,000 টাকা, 4,000 টাকা, তো এটা যদি ঠিকঠাক প্রফিট দেয় তো আমি তখন এটাকে স্কোয়ার অফ করে দেবো, এই আমার প্ল্যানে আছি, ঠিক আছে। 3,000-3,500 টাকা প্রফিট দিচ্ছে। 3,000-3,500 টাকা প্রফিট মানে খুব খারাপ প্রফিট নয়, আশা করছি। তো অ্যাক্সিস ব্যাঙ্কটা আমার খুব একটা ভালো প্রফিট দিল না এখনও পর্যন্ত, ঠিক আছে। হয়তো মেবি পরে দেবে, এখন মোটামুটি 1 টাকা নিচে আছে, ঠিক আছে, 1 টাকা 2 টাকা নিচে আছে। তো অ্যাক্সিস ব্যাঙ্কটা খুব খারাপ প্রফিট দেবে না আশা করছি। 3,700 টাকা থেকে আবার 3,000 টাকায় চলে এসছে, ঠিক আছে, দেখা যাক। একটু ওয়েট তো করতেই হবে, একটু ওয়েট না করলে বোঝা যাবে না। তবে আমি খুব আশাবাদী অ্যাক্সিস ব্যাঙ্কটা একটা প্রফিট দেওয়ার উচিত ছিল, কিন্তু সেই জায়গায় প্রফিটটা দেয়নি। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। 3,700 টাকা চলছে, 3,500-3,700 টাকা চলছে। এটা যদি 5,000 টাকার কাছাকাছি চলে যায় আমি প্রফিটটা হয়তো বুক করে নেবো। তো 3,000 টাকা চলছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আবার 2,800 টাকায় চলে এলো। এখন মার্কেট চলছে মোটামুটি, মার্কেট কিন্তু বেড়েছে, ঠিক আছে, না মার্কেট মোটামুটি একই জায়গায় মোটামুটি আছে। তো সেই অনুযায়ী এটা যদি 780-র ওপরে চলে যায়, ঠিক আছে, আরও 30 পয়েন্টের আমি একটা মুভ আশা করছি, তাহলে কিন্তু অনেকটাই ওপরে যাবে আমার মনে হচ্ছে এটা। তো আপাতত রিস্ক নেওয়ার জন্য আমি ভাবছি না। এখন দেখতে পাচ্ছেন 2,200-2,300 টাকা চলছে, আবার 1,800-2,000 টাকা চলে এলো, ঠিক আছে। তো আমি এটা আশা করছিলাম মোটামুটি একটা ভালো প্রফিট দেবে, কিন্তু সেই প্রফিটটা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি, তাই জন্য আমি একটুখানি ওয়েট করছি। এই ওয়েট করাটা কতটা ঠিক হবে আমার জন্য আমি বলতে পারছি না, কিন্তু আমি আশা করছি এটা একটা ভালো প্রফিট দেবে, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাঙ্কটা কিন্তু আবার পড়ে গেল, অ্যাক্সিস ব্যাঙ্কটা পড়ার জন্যই আমার লসটা অনেকটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 1,000 টাকা মতো লস চলছে অ্যাক্সিস ব্যাঙ্কে। এই 1,000 টাকাটা না হলে মোটামুটি 4,000 টাকা মোটামুটি আসতো।
যেটা আমার জন্য মোটামুটি অনেকটা কাছে তুলে দিত। তো দেখা যাক কি হয়। তো আমি এটাকে আর হয়তো 5-7 মিনিট ওয়েট করব, করে দেখে নেবো। কারণ আমি কোনোভাবেই লস নিতে রাজি নয় আর। কারণ 7,500 টাকা থেকে যখন 3,000 টাকায় এসছে, তো সেখান থেকে আমি লস নেওয়ার পক্ষপাতিত্বে নেই। ঠিক আছে, হয়তো কষ্ট বের করে দেবো, কিন্তু তার আগে আমি চেষ্টা করব যতটা পারি প্রফিটটা জন্য ওয়েট করার। এটাই হলো মেন আমার রিজন এই মুহূর্তে। তো 3100-3200 টাকা চলছে। আবার 2400 টাকায় চলে এলো, 2800। মানে প্রচুর ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমি বুঝতে পারছি না রাখাটা আমার জন্য উচিত হবে কিনা। তো এখন মার্কেট আবার একটু নেমেছে, ভালো মতোই নামলো। তো একটু ওয়েট করব, করে দেখব কি হয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখা যাক কতটা কি নিতে পারি। আবার 2,000 টাকা মতো চলে এসছে। অ্যাক্সিস ব্যাঙ্কটা ঠিক প্রফিটটা দিচ্ছে না। আমি ভেবেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্ক একটা শ্যুট আপ করবে, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক সেই হিসেবে শ্যুট আপটা করলো না। যদি দেখেন অ্যাক্সিস ব্যাঙ্ক 4 টাকা উল্টে ডাউন হয়ে আছে। তো এটা হয়তো দিনের শেষে বা কালকে রিকভার করবে, কিন্তু সেই আশায় আমি এখন বসে থাকলে হবে না। তেরোশো 1400 টাকা। ঠিক আছে, দেখা যাক কতটা কি হয়। তো হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তা আমি এটাতে এক্সপেক্ট করেছিলাম মোটামুটি একটা ভালো প্রফিট গেন করার জন্য, সেই প্রফিটটা আসছে না, সেটাই হলো ব্যাপার। তো একটু ওয়েট করব, করে দেখছি কতটা কি করা যায়। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, দেখি কি করা যায়। এখন বাজে 10টা 3, 5,000 টাকা মতো আসছে। তো আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত হবে। ছ হাজার, দেখি কততে বুক হলো। 5,700তে বুক হয়েছে। তো আপাতত 5,700তে বুক হয়েছে, ঠিক আছে। এটা আরও উপরে যাবে নিচে যাবে সেটা পরে আর দেখা যাবে, এখন আর দেখছি না। তার কারণটা হলো যে আমার মনে হচ্ছে যে এই জায়গাতে একটা ভালো রেজিস্ট্যান্স আছে। আপনারা যদি দেখেন, অ্যাক্সিস ব্যাঙ্ক এখন 1297। ঠিক আছে, আর নিফটি যদি দেখেন, যদি নিফটিকে দেখাই, এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্স আছে। তো সেই জন্য আমি এখান থেকে এক্সিট করলাম। ঠিক আছে, কারণ আমার 5,000 টাকা টার্গেট ছিল, 5,000 টাকা আমি পেয়ে গেছি। তো এই জন্য আমি এক্সিট করে দিলাম। এখন এর পরে দেখা যাবে যে মার্কেট কোথায় যায় না যায়। ঠিক আছে, এখন মোটামুটি ধরে রাখুন আমি 760 এরকম জায়গাতে আমি জিনিসটাকে সেল করে দিয়েছি।
মানে বেচে দিয়েছি, প্রফিটটা বুক করে নিলাম। তো এরপরে দেখা যাবে, কিন্তু 780-র ওপরে গেলে ঠিক আছে ও কিন্তু অনেকটা বেরোবে। আর ব্যাংক দেখুন, ব্যাংকে 1297 চলছে, 97-98 চলছে। আমি এক্সিট করেছি এটা একদম মিনিমাম লসে 26 টাকা 50 পয়সায়। এখন চলছে 26 টাকা 60 পয়সা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা দেখা যাক। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, যদি কোনো ট্রেড নিই তো আমরা অবভিয়াসলি জানাবো। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, এখন বাজে 1:30। এবার আমি একটা সকালে আপনাদের দেখিয়েছিলাম যে 5,792 টাকা মতো আমার প্রফিট হয়েছিল। তো তারপরে আমি আরেকটা এবার ট্রেড নিয়েছি, এবার আবার বুল কল স্প্রেড নিয়েছি। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি বুল কল স্প্রেডটা আমি কোথায় নিলাম। বুল কল স্প্রেডটা আমি নিয়েছি, আপনারা দেখুন এই এই লাইনটাতে। ঠিক আছে, এই লাইনটাতে আমি বুল কল স্প্রেডটা নিয়েছি এবং আমার মানে 670 এরকম রেঞ্জে আমি নিয়েছি। ঠিক আছে, তো এবার এটা স্টপ লস মোটামুটি 600-র কাছাকাছি আছে। তো আমি মাত্র 3 লটে এখন আপাতত নিয়েছি। ঠিক আছে, যদি মনে হয় যে এটা আমার খুব ভালোভাবে ওয়ার্ক করছে তাহলে আমি ওটাকে আরও ইয়েটা বাড়াবো। তো আপাতত আপনারা প্রফিট লসটা দেখতে পাচ্ছেন। তো এখন মোটামুটি 500-600 টাকা মতো, 700 টাকা মতো আসছে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। এখন 1:30 বাজে। তো এই ট্রেডটা আমি এখন ওয়েট করব, এবং আমি এই ট্রেডটা কিন্তু নিয়েছি 27 জানুয়ারি। ঠিক আছে, 27 জানুয়ারির ট্রেডটা নিয়েছি। তো এখান থেকে আমি একটা মোটামুটি যদি লং পজিশন বসাই, মোটামুটি এই জায়গায় আমি এই জায়গাটাতে আমি নিয়েছি, আর একটু উপরে, হ্যাঁ এই জায়গাটাতে আমি নিয়েছি। এবার যদি আমি একটা লং পজিশন বসাই তাহলে হবে এইটা আমার স্টপ লস হবে। আর অ্যাটলিস্ট আজকের জন্য যদি হয় তাহলে এইটা আমার টার্গেট হবে। ঠিক আছে, তো দেখা যায় মার্কেট কি করায় না করে। তো আপনারা দেখতে থাকুন কি হয়। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, স্টে টিউন। তো এখন বাজে 1:40, মোটামুটি এখন 500-600 টাকা মোটামুটি প্রফিট দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডটা আমি নিয়েছি সেই ট্রেডটার জন্য। তো ঠিক আছে, দেখা যাক। তা কিছুক্ষণ আগে 1,000 টাকাও চলে গেছিলো, তো দেখা যাক কী হয়। তো আপাতত মার্কেট চলছে 700, আমার ইয়ে থেকে উপরেই আছে, বাইং লেভেল থেকে উপরেই আছে। তো সেই অনুযায়ী চলছে এখনও। তো দেখা যাক কী হয়। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 1:56। তো যে ট্রেডটা আমি নিয়েছিলাম ওটাতে আপাতত 300-400 টাকা লস চলছে, 700 টাকা হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, আমার স্টপ লস তো মার্ক করাই আছে, আপনারা দেখতে পারবেন স্টপ লস আমার মার্ক করা আছে। তো যদি এই স্টপ লসের নিচে চলে যায় তাহলে মানে 605-600 এরকম জায়গাতে যদি এই জায়গায় চলে যায় তাহলে আমি ট্রেডটা থেকে বেরিয়ে যাব। তো আপাতত এখনও পর্যন্ত সেই জায়গায় যাইনি, তো আমার এত কিছু ভাবার এখন দরকার নেই। তো দেখা যাক না কী হয়। ঠিক আছে, তো ঠিক আছে,
দেখা যাক, কারণ মার্কেট এখন একটুখানি ভোলাটাইল আছে। যদি 600 চলে যায় তাহলে আমি এটাকে থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমার ভিউটা থেকে আমি এখন নড়ছি না, আমার ভিউটা থেকে তখন আমি নড়বো যখন আমার ট্রেডটা পুরোপুরি ফেল করে যাবে, তখন আমি আমার ভিউটা থেকে আমি সরবো, তার আগে নয়, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, দেখতে থাকুন আপনারা। তো এখন বাজে 2:08, তো এখনও মোটামুটি ওই লসেই চলছে। তো দেখা যাক কী হয়। তো আমি আশা করছি এই ট্রেডটা আমি প্রফিটেই বের করতে পারবো। ইনকেস যদি প্রফিটেবল এখন না হয় আর স্টপ লসেও যদি না যায়, তাহলে আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করব। যেহেতু আমার বুল কল স্প্রেড করা আছে, তো অসুবিধা নেই। দেখুন হঠাৎ করে আবার ফল করলো। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। প্রচণ্ড ভলাটিলিটি বাড়ছে, দেখা যাক কী হয়, ঠিক আছে। এখন 2:09 বাজে, দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, এখন বাজে 2:25। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা আবার প্রফিটের দিকে যাচ্ছে, কিন্তু আমি এটাকে বেশিক্ষণ হোল্ড করব না। তার কারণটাই হলো কালকে পরশু উইক অফ আছে, তো আমি সেটাকে খুব একটা ওয়েট করার পক্ষপাতিত্ব এখন আর নেই, কারণ মার্কেটের ট্রেন্ডটা পুরোপুরি নেগেটিভ হয়ে আছে। তো আমি সাপোর্ট থেকে বাই করার চেষ্টা করেছি, আপনারা যদি দেখেন আমি আপনাদের দেখাই, দেখুন। তো মোটামুটি বাই করার চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত সেই হিসাবে আমাকে সেই অর্থে প্রফিট দেখাচ্ছে না। তো দেখা যাক মার্কেটের শেষে কি হয়। আর আমি এই মুহূর্তে দেখিয়ে দিই আগের দিনের, যদি আমি দেখাই, আগের দিনে কোনো রকম ভিডিও আপলোড করিনি, তার কারণ আগের দিনে আমি ট্রেডটা নিয়েছিলাম। ওই ট্রেডটার তো যে ট্রেড চলাকালীন তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না, তো সেই জন্য দেখে নিন। শুধু জাস্ট ট্রেডটা নিয়েছিলাম, সেই জন্য ব্রোকের চার্জটা কেটেছে, ঠিক আছে। তার আগের দিনেরটা আপনারা জানেন। তো আজকের দিনে দেখা যাক কি হয়। তো এখন দেখা যাক, যদি প্রফিটেবল হই তো খুব ভালো, ঠিক আছে। তো এটাতে এখন মোটামুটি কত টাকা দেখাচ্ছে দেখি, 300 টাকার মতো। তো এটাকে আমি একটু ওয়েট করব, দেখা যাক কি হয়। যদি 3টে নাগাদ মোটামুটি একটা বাউন্স ব্যাক দেয়, 3টে নাগাদ যদি বাউন্স ব্যাক দেয় তো খুব ভালো, যদি না দেয় তো এখান থেকে আমি এক্সিট করে বেরিয়ে যাব। আপাতত আজকে আর কোনো রিস্ক নেবো না, কারণ 5-6 হাজার টাকা হয়ে গেছে, 5,700 টাকা মতো আমার তো বুকিং প্রফিট আছে। তো সেই হিসাবে আমি বলছি, তো এটা একটা ভালো প্রফিট, গুড প্রফিট অ্যামাউন্ট। তো দেখা যাক কী হয়। দেখা হচ্ছে আর একটু পরে, মার্কেটের শেষের দিকে আমি আর একবার হয়তো দেখাবো এটা লাস্ট পর্যন্ত আমি কী করলাম, ঠিক আছে। দেখা যাক কী হয়। তো দেখুন এখন মোটামুটি 200-250 টাকা আবার লসে, 500 টাকা লসে চলে গেল। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমি এখনও লসে আছি, কিন্তু যদি ইন্ডাইসিস দেখাই আমি, এর মধ্যে দেখুন ব্যাঙ্ক নিফটি যতটা বুলিশ মুভ করছে, নিফটি কিন্তু সেই হিসাবে করছে না। তো এটা সিঙ্ক্রোনাইজটা ঠিক বসছে না, ঠিক আছে। দুজনে একই অ্যালাইনমেন্টে ঢোকার কথা, কিন্তু দুজনে যেহেতু একই অ্যালাইনমেন্টে আসছে না, তো আমি সেই জন্য রিস্কটা নেব না। তো ওই জন্যই আমি ঠিক করলাম যে না, আজকে যে কোনো যেটাই হবে সেটাতে লাস্ট মুমেন্টে গিয়ে বেরিয়ে যাব, যদি প্রফিট লস যাই হোক। তো এখন
দেখা যাক কতটা কী হয়, আপনারা দেখতে পাবেন। 600 টাকা মতো 700 টাকা মতো যাচ্ছে, 800 টাকায় চলে গেল। ঠিক আছে, দেখা যাক। আমার ইন্ডাইসিস কিন্তু উপরে আছে, কিন্তু সেই হিসেবে প্রিমিয়ামটা মুভ করছে না, এটাই হলো প্রবলেম। ঠিক আছে, প্রিমিয়ামটা মুভ করছে না। প্রিমিয়ামটা মুভ করলে অনেকটা এগোতে পারবো, কিন্তু প্রিমিয়ামটা একটু মুভ করছে না। যদিও আমি এটাতে বুল কল স্প্রেড নিয়ে রেখেছি, যেহেতু দুটো একসাথে অ্যালাইন করা হচ্ছে না, তো সেই জন্যেই আমি একটুখানি চিন্তা করছি যে এটাকে হয়তো আমি ওয়েট করব না। ঠিক আছে, দেখা যাক কী হয়। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। মার্কেট মোটামুটি এখন শেষের পর্যায়ে ঢুকে গেছে। আচ্ছা, 152 টাকা, 130 টাকা। আমার এক্সপেকটেশন ছিল হয়তো এখান থেকে আমি মোটামুটি 3-4 হাজার টাকা আজকে প্রফিট তুলে নিতে পারবো এই ট্রেডটা থেকে, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত সেটা আসেনি, সেটার জন্য আমি একটু ওয়েট করছি এই কারণেই যে যদি প্রফিটটা আসে, না হলে আমি খুব বেশি একদম কনফার্ম হতে পারছি না ট্রেডটার বিষয়ে। কারণটা এই একটাই, যে ব্যাংক নিফটি এবং নিফটি দুজনে কিন্তু অ্যালাইন হয়ে চলছে না। ঠিক আছে, তো এইটা একটা দেখার বিষয় ছিল। দেখা যাক কী হয়। চেষ্টা করব কস্ট টু কস্ট বা একটুখানি হয়তো লস প্রফিট যাই হোক ওটাতে বের করে দেবার। কারণ আমি রাখবো না, হয়তো পরের দিন গ্যাপ আপ খুললো, গ্যাপ ডাউন খুললো, যাই খুলুক, তো টেনশান নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ব্যাস এইটুকুনি। দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। এখন বাজে 2:35। মোটামুটি আর 1 ঘন্টা মার্কেট খোলা আছে। 1 ঘন্টার মধ্যে মনে হচ্ছে না খুব একটা বেশি মুভ দেবে, বাট মার্কেটের কথা বলা যায় না, মার্কেট বলে কোনো দিন মুভ দেয় না, বাট যদি মুভ দেয় তো খুব ভালো কথা। ঠিক আছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন বাজে 2:44। 400-500 টাকা প্রফিট হচ্ছে, 1000 টাকার কাছাকাছি প্রফিট ঢুকেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। মার্কেট 618-20 এই 718-20 গেছে। মার্কেট যদি 750-র ওপরে একবার হোল্ড করে যায়, তাহলে কিন্তু একে আটকানো মুশকিল আছে। ঠিক আছে, তো দেখা যাক। প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে, প্রচণ্ড পরিমাণ ফ্ল্যাকচুয়েট করছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। এবং আবার 1000 টাকার কাছাকাছি প্রফিট চলছে। মানে একবার 1000 দেখাচ্ছে, একবার 700 দেখাচ্ছে, এরকম করে যাচ্ছে। তো মার্কেট একটু নামলো মনে হলো, হ্যাঁ মার্কেট একটু নেমেছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। তো দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। তো এখন বাজে 2:52। তো এখনও ওই লাভ লস কস্ট টু কস্ট এরকম একটা জায়গায় চলছে। তো আমি 3টে পর্যন্ত ওয়েট করব, দেখা যাক কী হয়। বাট আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করবো না, তার কারণ ওই একটাই, দেখুন ব্যাংক নিফটি হু করে বাড়ছে, কিন্তু নিফটি সেই অনুযায়ী টানতে পারছে না। নিফটি যদি একটু টেনে দিত তাহলে হয়তো আমার ঠিকঠাক জায়গায় দাঁড়াতো, কিন্তু নিফটি টানতে পারছে না, প্রবলেমটা এই জায়গাতেই। তো সেই জন্য আমি এটাকে আর ওয়েট করব না, এটাকে ওয়েট না করেই আমি হয়তো বেরিয়ে যাব।
ঠিক আছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন বাজে 3টে, মোটামুটি 1-150 টাকা প্রফিট হচ্ছে। তো ঠিক আছে, চলতে থাকুক প্রফিটটা, দেখা যাক, আপনারাও দেখতে থাকুন কতটা কি হয়। তারপরে তো আলাদা ব্যাপার, কি হবে না হবে। আমি শুধু এইটুকুনি বলবো, আপনারা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটি কী হচ্ছে না হচ্ছে সেটাতে অন্তত কমেন্ট করুন। আমি চাইবো যে আপনারা আমার ভিডিওটা দেখবেন। ভিডিওগুলো হয়তো খুব ছোট ছোট বা খুব লেন্দি যে কোনো একটা হয়, কিন্তু আমি চেষ্টা করি যে সমস্ত রকম ভিডিও রাখতে, যাতে আপনারা বুঝতে পারেন কি চলছে না চলছে। এখন দেখুন মোটামুটি 25,705 চলছে। তো আমি এক্সপেক্ট করছি যদি এই জায়গাটার ওপরে একবার উঠতে পারে, এই 720-র ওপরে, ঠিক আছে, 720-র ওপরে যদি একবার যেতে পারে, তাহলে কিন্তু ও অনেকটা উপরে উঠবে। তার কারণটা হলো, একটা শর্ট পজিশন ক্রিয়েট হয়েছিল, তো শর্টটাকে সবাই কভার করার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী আমি এটাই এক্সপেক্ট করছি। আবার যদি আমি এখন স্টপ লসটাকে একদম ছোট করে এই জায়গায় আনলাম, তার কারণটাই হলো এটা, যে এর থেকে বেশি আমি এখনও স্টপ লস নেব না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। স্টপ লসটাকে আমি কমিয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি লস নেব না, কারণ এখন মোটামুটি 3টে বাজতে যায়। তো মার্কেট আর আধা ঘন্টা হয়তো খোলা আছে। তো সেই অনুযায়ী এখন খুব বেশি এখন রিস্ক নেওয়াটা উচিত হবে না। তো এখন আবার 300-350 টাকা মোটামুটি লসে যাচ্ছে, ঠিক আছে, দেখা যাক কী হয়। আর আমার এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ইউজ হয়েছে মোটামুটি 147-এর কাছাকাছি, ঠিক আছে। আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম না, তাই জন্যই আমি 3 লটে কাজ করেছি, নাহলে আমি 5 লটে নিতাম। তো এখনও পর্যন্ত আমার লসটা মোটামুটি 300-400 টাকায় চলে গেল, ঠিক আছে। যেহেতু 5,792 টাকা হয়েছিল, তো সেই হিসেবে 500 টাকা মোটামুটি এখন লস চলছে, ঠিক আছে। লস লাভ চলতে থাকবে, তো আপনারা দেখতে থাকুন কি হয়। তো আমি এটাকে এটুকুনি বলতে পারি, এটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করবো না অ্যাটলিস্ট, ঠিক আছে। যা হবে আজকের মধ্যেই হবে, তাতে এর পরের দিন যদি আরও আমার প্রফিট হতো তো হতো, ঠিক আছে, সেটা এখন ভেবে আর লাভ নেই। তো আপনারা দেখতে থাকুন কি হয়। তো বন্ধুরা, এখন বাজে 3:10, 1100-1200 টাকা লসে যাচ্ছি। তো আমি আর এটাকে ওয়েট করব না, এটাকে শুধু শুধু ওয়েট করে লাভ নেই। তো দেখা যাক, এটা মোটামুটি মার্কেটে একদম স্ট্রেন্থ দেখা যাচ্ছে না। প্রবলেমটা হলো এইখানেই, মার্কেটে স্ট্রেংথ একদম নেই, ঠিক আছে। মার্কেটে একদম স্ট্রেংথ দেখতে পাচ্ছি না আমি, এবং হয়তো এটা কোনো রকমভাবে কোনো ইন্টারনাল সিচুয়েশনের জন্য হচ্ছে না, বা আগেকার কোনো সিচুয়েশনের জন্য হচ্ছে না। তো যতবার মার্কেট উপরে যাচ্ছে ততবার ওখান থেকে ফেলে দিচ্ছে, প্রবলেমটা হয়ে গেছে এইখানে। এবং
ওপরে গেলেও কিন্তু আমাদের প্রিমিয়াম একটুও মুভ করছে না, এটাও আর একটা প্রবলেম হয়ে গেছে। সেই জন্য আমি আর এটাকে হোল্ড তো করবোই না। তো এন্ড অফ দ্য ডেতে দেখা যাক কি হয়। 800-900 টাকা মোটামুটি এখন 1000 টাকার কাছাকাছি লস আছে এটাতে। মার্কেট উঠতে চাইলেও উঠতে দিচ্ছে না, এবং তার থেকেও বড় কথা দেখুন, ব্যাঙ্ক নিফটি কিন্তু ঠিকঠাক জায়গাতেই আছে। ব্যাঙ্ক নিফটির যদি আমি চার্টে দেখাই, দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু যতবার নামছে ততবার নিচে থেকে একটা বাইং আসছে, ঠিক আছে। কিন্তু নিফটিতে দেখাই, নিফটি কিন্তু এটা ব্যাঙ্ক নিফটি আর এটা নিফটি, দেখছেন পুরো অপোজিট ডাইরেকশানে যাচ্ছে। তো এই অপোজিট ডাইরেকশান তো যাওয়া উচিত না, যে কোনো একদিকে যাবে তাহলে হিসাব মতো আইদার ব্যাঙ্ক নিফটিকে নামিয়ে দেবে আর না হলে নিফটিকে ওপরে তুলে দেবে। তো এই অনিশ্চয়তার মধ্যে আমি আমার পজিশন রেখে যাব না। তো আপাতত এখন 1000 টাকার কাছাকাছি, 1800 টাকার কাছাকাছি লস চলছে। তো যদি 800 টাকাও লস হয় তো এটাও 0.5%-এরও নিচে। তো সেই অনুযায়ী ব্রোকেজ নিয়ে হয়তো 1000 টাকা গেলে 0.5%-এর কাছাকাছি যাবে। তো আমি এটাকে খুবভাবে চেষ্টা করেছিলাম যাতে এটা প্রফিটে ঢোকে, কিন্তু যখনই এটা প্রফিটে আসছে না, তো শুধু এটাকে হোপে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না। তো দেখি কি হয়, দেখা। তো আমি এখন এখান থেকে এক্সিট নেওয়ার একটা প্ল্যান করছি, কারণ এখন 3:15 বাজতে যায়। তো শুধু বেকার ওয়েট করে লাভ নেই, এরপরে কখন কী হবে কোনো ঠিক নেই। তো সেই হিসাবে আমি এখান থেকে এক্সিট মারার ব্যবস্থা করছি। তো 5700 টাকা মতো ছিল, সেখানে আবার 4600 টাকা, মানে মোটামুটি 1000 টাকার কাছাকাছি লসে ঢুকে গেলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। 4900, 5200, 5400, 5500, 5700। তো খুব ফ্ল্যাকচুয়েশন খুব বেশি হচ্ছে। তো সেই হিসাবে এখন মোটামুটি 500-700 টাকা আমার হয়তো 200-300 টাকা লস দেখাচ্ছে। ঠিক আছে, এই লসটাই আপাতত থাক, এর থেকে বেশি লস নেওয়ার কোনো মানে হয় না। যেখানে 1000 টাকা লসে চলে গেছিলো, সেখান থেকে আবার রিকভার যখন করেছে, তো শুধু এটাকে হোল্ড করার কোনো মানে হয় না, এটাই আমি ভাবছি। 5200, 5000, 5300। তো এই সিচুয়েশানটা খুব টাফ সিচুয়েশান হয়, যে এই সময়টা আমি বেরোবো কি বেরোবো না এরকম একটা সিচুয়েশান দাঁড়ায়। তো এটা আপনাদেরও হয় কিনা আপনারা জানাবেন, ঠিক আছে। তো যেহেতু আমি ডিসাইড করে নিয়েছি যে এবার আমাকে বেরোতে হবে, কারণ ওয়েট আমি করবো না, এবং এটাকে আমি কোনো রকমভাবেই ক্যারি ফরওয়ার্ডে যাব না। ক্যারি ফরওয়ার্ডে যাওয়া মানে শুধু ক্যারি ফরওয়ার্ড করা। তো এটা আমি চেষ্টা করছি যতটা এখনও পর্যন্ত ধরে রাখার, এই কারণটাই আছে যে চেষ্টা করছি যতটা এখান থেকে আমি প্রফিটটা নিয়ে বেরোতে পারি। 600, 500, 700,
মার্কেটটা একবার দেখে নিই কোথায় আছে এখন। আচ্ছা, মার্কেট একই জায়গায়, কিন্তু প্রিমিয়ামটা বাড়লো তাহলে হিসাব মতো। একবার একটু দেখে নিই, মার্কেটটা একই জায়গায় কিন্তু প্রিমিয়ামটা একটু হলেও বেড়েছে। আচ্ছা, না, খুব বেশি বাড়েনি। তো সেই হিসাবে পাঁচ হাজার দুশো, 5,300, তো বেশ অনেকটাই রিকভার করে গেছিলো, কিন্তু সেই জায়গায় রিকভারটা আবার দাঁড়িয়ে গেল 700-র উপরে ক্লোজ দিতে পারছে না, 700-র উপর ক্লোজ দিতে পারছে না। তো সেই হিসেবে 500, না, বেরিয়ে যাই। তো আমি আপাতত বেরিয়ে গেলাম। মোটামুটি ধরুন এটা 700 ছিল, মানে 300 টাকা, 350 টাকা লসে আমি বেরোলাম। তো ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করছে না। মার্কেটটা যদি দেখি, মার্কেটও খুব একটা আপ মুভ দিচ্ছে না, একবার করে আপ মুভ দিচ্ছে, একবার ডাউন মুভ দিচ্ছে, এই করে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।